হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। রান্না করতে বসে গেছি, আর আজকের কিন্তু অনেক রকম রান্না হবে, কারণ আজকে সৌমেন বাড়ি আসছে। তো সেই কারণে আজকে ওর পছন্দ মতো সমস্ত আইটেম রান্না হচ্ছে। ও শুক্তো খেতে ভালোবাসে, তার জন্য শুক্তো হচ্ছে। ও ছোটো মাছের তেল ঝাল খেতে ভালোবাসে, ওটাও হচ্ছে। পটল ভাজা, শাকের ভাজা, আরও অনেক কিছু রান্না হয়েছিল। আর যেহেতু ও আসার একটা এক্সাইটমেন্ট ছিল, তো সেই কারণে আর ভিডিও শ্যুট করা হয়নি। সোজা চলে এসেছি সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় আমি আর সৌমেন একটু বেরিয়েছিলাম বাইরে জাস্ট ঘুরতে যাব বলে। তো এমন সময় একটা চড়ুই পাখি আমাদের ডাইনিং হলে ঢুকে চলে এসেছিল। আর যেহেতু ফ্যানগুলোও চলছিল, ও কিন্তু মানে ছটফট করছিল বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই বেরোতে পারছিল না। আর সৌমেন চেষ্টা করছিল ওকে জাস্ট হাতে ধরে নিয়ে বাইরে বের করে দেওয়ার জন্য। আর সোম তো ওটা দেখে বেশ লাফালাফি করছিল। আসলে এই চড়ুই পাখিটা না আমাদের সামনে যে ব্যালকনিতে একটা ছোট্ট বাসা দিয়েছে আর কি। তো এমনিতে তো নিরিবিলি থাকে আমাদের বাড়ি, এমনিতে বড় বাড়ি, আর সেইভাবে লোকজনের সংখ্যাও খুব কম। তো সেই কারণে ফাঁক ফোকর পেয়ে ও কিন্তু একটা বাসা দিয়ে দিয়েছিল, আর ওই বাসাতে দুটো ডিমও দিয়েছে। আর সোম তো দেখতে পেয়ে যেই জানতে পেরেছে যে বাড়িতে পাখি বাসা দিয়েছে, আর ছোট্ট একটা বেশ সুন্দর দেখতে পাখি, ও তো ওটা ধরার জন্য একদম এক্সাইটেড হয়ে গেছে। আর ও তো ধরতে পারবে না, ওর বাবাই যেহেতু পাখিটা ধরছে, আর ওটা দেখেই একদম সে আনন্দে লাফালাফি করতে শুরু করে দিয়েছে। তো আলটিমেটলি সোমেন কিন্তু পাখিটাকে হাতের মধ্যে ধরে ফেলেছিল, আর একটা ঝুড়ি খোঁজা হচ্ছিল যাতে ওকে ঢাকিয়ে ভালো করে সেফলি রাখা যায়, আর তা না হলে তো বিড়াল খেয়ে ফেলবে ওকে। আর এই যে হচ্ছে চড়ুই পাখির বাসাটা, কি সুন্দর দেখতে না? তো যাই হোক, তারপর আমি আর সৌমেন বেরিয়ে পড়েছিলাম। আর আমরা এসেছিলাম জলেশ্বরে একটু কেনাকাটা করব বলে। তো আমরা চলে এসেছিলাম জলেশ্বরের কসমো বাজারে। তো ওখানে পৌঁছে আমাদের কিন্তু লেডিস সেকশনেই পুরো সময়টাই, বেশিরভাগ সময়টাই আমাদের ওখানেই চলে গেছিলো। আর কালেকশনও মোটামুটি ভালোই ছিল। আর ট্রায়াল রুমে এই যে কিছু ড্রেস আমি ফোনে ক্যাপচার করে রাখছিলাম, পরে পছন্দ করে দেখে নিব যে কোনটা কি কেমন লাগছে সৌমেনকে দেখাবো বলে। তো তারপর কেনাকাটা কমপ্লিট হওয়ার পর আমরা চলে এসেছিলাম বিলিং সেকশনে। আর নিচেটা কতটা ভিড় লেগেছিল, আর ও বিল করাচ্ছিল। আর সেই সময় আমি দেখে নিচ্ছিলাম যে আশেপাশে আর কিছু নিয়ে নেওয়া যায় কিনা, মানে ওখানে পাশাপাশি যেগুলো ছোটোখাটো জিনিসগুলো রাখা থাকে। তো আর তার মধ্যে ওই যে ওয়ালে টাঙানোর যে হ্যাঙ্গিংগুলো হয় যাতে করে ওই জিনিসপত্র টাঙিয়ে রাখা যায়, সেগুলো একটা বেশ পছন্দ হয়েছিল, ওটা একটা নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। তো আজকের এই শপিংয়ের মধ্যে বেশিরভাগ শপিং কিন্তু আমার জন্যেই করা। আর আমি চেয়েছিলাম অ্যাকচুয়ালি অনলাইনে শপিংটা করে নিতে, কিন্তু সৌমেন বলল যে আমি বাড়ি আসছি, তো কয়েকটা দিন তুমি অপেক্ষা করে যাও, তারপর নাহলে একসাথে গিয়ে কোথাও শপিং মল থেকে তোমাকে শপিং করিয়ে দেবো। আসলে ওর অ্যাকচুয়ালি অনলাইনে বেশি জিনিস কেনাকাটা করা পছন্দ নয়। আসলে কি হয়, অনলাইনে জিনিস কেনাকাটা করলে হয়তো ছবিতে খুব সুন্দর লাগে, কিন্তু বাড়িতে যখন আসে তখন কোনোটা পছন্দ হয়, আবার কোনোটা পছন্দ হয় না, রিটার্ন করতে হয়। তো সেই কারণে বললো এত হ্যাপা না করে একদম ডাইরেক্ট শপিং মলে গিয়েই শপিংটা করে নেব। আর এত কিছু শপিং করার যে কারণ সেটা অবশ্যই শেয়ার করব। তো শপিং কমপ্লিট করার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর বাড়ি আসার পথেই রাস্তার ধারে একটা জায়গায় ওই জলেশ্বরেই এরকম শিক কাবাব বিক্রি করে। তো প্রথমে তো আমি একটু হেজিটেট ফিল করছিলাম যে কালার দেওয়া আছে প্রচণ্ড পরিমাণে, অতটা হেলদি হবে না। কিন্তু সৌমেন তো এই টাইপের খাবার খেতে খুবই পছন্দ করে, তো সে আমাকে বলল যে তুমি খেয়ে দেখো, খেতে ভালো লাগবে। তারপর থেকেই কিন্তু আমরা যেবারেই জলেশ্বরে আসি এখান থেকে এইরকম শিক কাবাবগুলো কিনে নিয়ে যাই। আর সত্যিই টেস্টি লাগে, অবশ্য টেস্ট খুব একটা খারাপ নয়, ভালো লাগে খেতে। আর এই শিক কাবাবের পাশেই বিক্রি হচ্ছিল মিষ্টি ভুট্টা। এর আগে আমি ওই পোড়া ভুট্টাটা খেয়েছি, কিন্তু এই মিষ্টি ভুট্টা কখনো খেয়েছিলাম না। মিষ্টি ভুট্টা বলতে অ্যাকচুয়ালি কী করে, গরম জলের মধ্যে ভুট্টাটাকে ভালো করে সেদ্ধ করে নেয়, তারপর এই যন্ত্রটা দিয়ে এইভাবে ভুট্টাগুলোকে পুরো বার করে নেয়। বার করে নেওয়ার পরে একটা ডিশে করে বিভিন্ন ধরনের মশলা দিয়ে খুব সুন্দর করে বানায়, খুব সুন্দর একটা মিক্সচার বানিয়ে ভুট্টাটা তৈরি করে। আর এই মিষ্টি ভুট্টাটাও কিন্তু আমি আজকেই প্রথমবারই খেলাম। আর সৌমেনের এটা দ্বিতীয়বার, যদিও এর আগের বার সে যখন ছুটি কেটে যাচ্ছিল আর কি, তখন সে একবার এয়ারপোর্টে এটা খেয়েছিল, আমায় বলল। তো বলছিল ওটা নাকি খেতে বেশ ভালো লাগছিল ওকে। তো সেই জন্যে ও এবারও আমাকে বললো যেটা খেয়ে দেখো, এটাও খুব ভালো লাগে খেতে। তো সেই কারণে এটাও একটা নিয়েছিলাম। আর বাড়ি এসে খেয়ে দেখলাম, না ভালো লাগছিল, অবশ্য খুব একটা খারাপ নয়। তো তারপর এসব কেনাকাটা করে আমরা বাড়ি ফিরে চলে এসেছিলাম। আর তারপর কিন্তু একটু ব্লগ শ্যুট করা হয়নি, কারণ আমরা এতটা পরিমাণেই ব্যস্ত ছিলাম প্যাকিংয়ে। অ্যাকচুয়ালি প্যাকিংয়ে বলতে এটাই, আর আমাদের একটা ট্যুর প্ল্যান করা হয়েছে, আর সেটা হচ্ছে দার্জিলিং ট্যুর। এই প্রথমবার কিন্তু আমরা দার্জিলিং যাচ্ছি, তো তার জন্যে আমরা কিন্তু খুবই এক্সাইটেড। আর আমরা বলতে আমি, তোমাদের দাদা ভাই আর সোম, আর শাশুড়ি মা শ্বশুরমশাইকেও বলা হয়েছিল
কিন্তু ওদের শারীরিক সমস্যার জন্য ওনারা যাবেন না বললেন। তো সেই কারণে আমরা 3 জনেই যাচ্ছি। বাঙালিদের জীবনে তো 3টে জায়গা তোমরা জানোই, মানে দীঘা, পুরী, দার্জিলিং। তার মধ্যে দীঘা, পুরী তো অনেকবারই যাওয়া হয়েছে, আর দার্জিলিং যাওয়ার ইচ্ছে আমার প্রথম থেকেই ছিল। তো এই নিয়েও একটা গল্প আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখো, আমরা কিন্তু নেক্সট দিন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির 4 চাকাতে করে, আর আমাদের একজন দাদা ভাই আমাদের স্টেশনে ছাড়তে নিয়ে যাচ্ছে। আর এরপর কিন্তু দার্জিলিংয়ে আমরা কোথায় কোথায় ঘুরেছি বা কি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগগুলোতে। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।